এটা লিওনেল স্কালোনির এক্সপ্রেশন ছিল এনজো ফার্নান্দেজ যখন গোলটা করলেন। 2 গোলে পিছিয়ে থেকে আর্জেন্টিনা 3-2 জিতেছে। ঠিক এই মুহূর্তে এরকম কোনো ট্র্যাক রেকর্ড আমার মনে পড়ছে না, বিশ্বকাপের নকআউটে তো অবশ্যই না। এই ম্যাচটা আর্জেন্টিনা জিতবে এটা অলমোস্ট অবিশ্বাস্য ছিল। 80 মিনিট পর্যন্ত 79 মিনিট পর্যন্ত যে দলটা গোলে পেছানো, 2 গোলে পেছানো। কংগ্রেচুলেশনস আর্জেন্টিনা, অন্তত এই পার্টিকুলার ম্যাচটা তারা জিতে একটা স্টেটমেন্ট দিয়ে দিল যে লেথার্জিক হোক, ডিফেন্সে সমস্যা থাকুক, উইঙ্গার না থাকুক, স্ট্র্যাটেজিক্যালি অনেক জায়গায় সমস্যা বিভিন্ন সময় হলেও আর্জেন্টিনার এই দলটা ম্যাচ বের করে নিতে জানে। ভেরি ওয়েল ডান, ভেরি ওয়েল ডান। শুরু থেকে শুরু করি। আর্জেন্টিনার প্রথম যে গোলটা কনসিড করলো, আমি পার্সোনালি ফিল করলি ডিবক্সের ভেতরে যে ছোট বক্সটা আছে পেনাল্টি স্পটের পরে, এর মাঝখানে এরিয়ালি গোলকিপারের আই লেভেলের ওপরে যদি কোনো বল থাকে, গোলকিপার শুড কাম আউট টু গ্রিপ অর পাঞ্চ অর ফিস্ট দ্য বল। আর্জেন্টিনার গোলকিপার দিবু মার্তিনেস তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছেন এবং 2 ডিফেন্ডারের মাঝখান থেকে ডিফেন্ডার, সেন্ট্রাল ডিফেন্ডার ইয়াসির ইব্রাহিম গোল করেছেন হেড করে। দ্যাট ওয়াজ এ ব্যাড গোল টু কনসিড। লিওনেল মেসির পেনাল্টি মিস। খুব অনেস্টলি আমি বলি, পরপর 2 ম্যাচে একই রকমভাবে 2টো বাজে পেনাল্টি মারা লিওনেল মেসির সঙ্গে যায় না। এবং গোলকিপার লিওনেল মেসির এই 2টো পেনাল্টিকে বাজে পেনাল্টি আমি কেন বলছি? টপ কর্নারে না, বটম কর্নারে না, পাওয়ার কম, এবং গোলকিপার এই সমস্ত পেনাল্টির ক্ষেত্রে যেটা হয়, সাইডটা যদি ঠিকঠাক মানে ধরে ফেলতে পারেন বা ডাইভ দেওয়ার পর যদি মিলে যায়, এই ধরনের পেনাল্টি 90% ক্ষেত্রে সেভ হয়ে যায়। 2টো ম্যাচে অস্ট্রিয়ার সঙ্গেও এবং এই ম্যাচেও সেটাই হয়েছে। সেকেন্ড যে গোলটা আপনার ইজিপ্টের, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক ব্রেক। কেননা ওই গোলটা যখন হলো তখন ইজিপ্ট পুরোপুরি শেলে ঢুকে গেছে। তারা 8 জন 9 জন নিয়ে ডিফেন্ড করছে এবং অ্যাকসেপ্টেবলি তারা ওইটাই করতে চেয়েছিল যে আর্জেন্টিনা ওপরে উঠে আসবে, তারা কাউন্টার করবে কিংবা ট্রানজিশনে অ্যাটাক করবে। অ্যান্ড দ্যাট ওয়াজ ব্রিলিয়ান্ট কাউন্টার অ্যাটাক। আর্জেন্টিনার কোনো ভাষা ছিল না। এরপরই আর্জেন্টিনার পালা বদল, ট্যাকটিক্যালি চেঞ্জ। একজন ডিফেন্ডার এবং একজন মিডফিল্ডারকে উঠিয়ে একজন স্ট্রাইকার এবং একজন উইঙ্গারকে নামানো হলো। বেসিক্যালি একজন মিডফিল্ডার এবং একজন ডিফেন্ডারকে উঠিয়ে 2 জন ফরওয়ার্ডকে নামানো হলো। এবং তখনই হচ্ছে গেমের পাল্লাটা চেঞ্জ হওয়া শুরু হলো। তারপর তো বাকিটুকু আপনারা দেখেছেন। এবং এর সঙ্গে অ্যাড করি যে আর্জেন্টিনার রোমেরোর যে প্রথম গোলটা, লাস্ট ম্যাচেও কিন্তু 2 ডিফেন্ডারের গোলে জিতেছে। রোমেরোর গোলটা যদিও ওন গোল ছিল। এইভাবে ডিফেন্ডারের গোলে ম্যাচ জেতাটা আর্জেন্টিনার সামর্থ্যের জানান দিয়ে আমি বারবারে বলে আসছি, এই দলটা যে শুধুমাত্র মেসি কেন্দ্রিক সেটা আমি মানতে নারাজ, কিন্তু বারবারই ডিফেন্ডাররা আপনাকে কিন্তু ম্যাচ বাঁচাবে না। পরপর 2 ম্যাচে হয়েছে। সো বোধ করি বিশ্বকাপে ডিফেন্ডারের কাছ থেকে গোল হিসেবে যা পাওয়ার আর্জেন্টিনা পেয়ে গেছে, বাকিটুকু ফরওয়ার্ডদের করতে হবে। এবং সেকেন্ডলি লিওনেল মেসির গোল, খুব অল্প একটু স্পেস ছিল হিট করার মতো বা শ্যুট করার মতো, স্পেস পেয়েছেন, শ্যুট করেছেন, হয়ে গেছে। এবং এনজো ফার্নান্দেসের যে গোলটা, দ্যাট ওয়াজ এ ব্রিলিয়ান্ট কাউন্টার অ্যাটাক। ট্রানজিশনে লতারো মার্টিনেজ রাইট উইংয়ে বল পাওয়ার পর ওয়েট করেছেন এবং এনজো ফার্নান্দেস সারা ম্যাচে আপনি তাকে খুঁজে পান নাই। আমি মোটামুটি নিশ্চিত, যখন হাইলাইট দেখবেন বুঝবেন, কোথাও তাকে খুঁজে পাওয়া যায় নাই। সময় মতো একদম জায়গা মতো দেখে শুনে হেড করছেন। এত চমৎকারভাবে দেখে শুনে হেড করে বল জালে পাঠানোটা, এটা ইনক্রেডিবল, এটা অ্যাকচুয়ালি ইনক্রেডিবল। এবং এর সঙ্গে আপনি মানিয়ে নিন মেসির পেনাল্টির পরে অ্যালেক্সিস ম্যাকালিস্টারের একটা দুর্দান্ত হেড, গোলকিপার সেভ করেছেন। ইউলিয়ান আলভারেজের একটা শট, গোলকিপার দুর্দান্ত সেভ করেছেন। এবং সবচেয়ে বড় কথা, মিশর যেভাবে খেলেছে এবং তাদের গোলকিপার যে পরিমাণ সেভ করেছেন, আর্জেন্টিনা অনেক আগেই গোল পেতে পারতো। কিন্তু আমার মনে হয় যে 2 দলই স্ট্র্যাটেজিক্যালি ভুল করেছে। স্ট্র্যাটেজিক্যালি ভুল 2 দলই করেছে। কেন বলছি আমি? অনেকক্ষণ তো মানতে চাইবেন না। যতক্ষণ পর্যন্ত মিশর লিডে ছিল, 2 গোলের লিডে ছিল, তারা অতিমাত্রায় ডিফেন্সিভ হয়ে গিয়েছিল। এবং হয় কি, অতিমাত্রায় ডিফেন্সিভ হয়ে গেলে আপনি যখন গোল কনসিড করে ফেলবেন, দের ইজ এভরি চান্স আপনি আরও গোল কনসিড করবেন। মিশরের ক্ষেত্রে সেটাই হয়েছে। আর আর্জেন্টিনা, আমি আবারও বলবো, এই ম্যাচ যদি আর্জেন্টিনা হারতো, লিওনেল স্কালোনির দোষ হইতো, দায় হইতো 100%। কার্লো অ্যানচেলোত্তির মতো, রবার্তো মার্তিনেজের মতো, যাদের কারণে পর্তুগাল এবং ব্রাজিল হেরেছে বলে অনেকেই মনে করেন, যদিও সেটা নিয়ে তর্ক আছে। আপনি এমন একটা একাদশ সাজালেন যেখানে কোনো উইঙ্গার নাই। আপনি এমন একটা একাদশ সাজিয়ে
ম্যাচটা খেলতে গেলেন যেখানে আপনি কোনো উইঙ্গার রাখলেন না, কখন আপনার লিসান্দ্রো মার্টিনেজ সেন্ট্রাল ডিফেন্ডার লেফট উইঙ্গার রোল প্লে করছেন, কখনো তাগলিয়াফিকো প্লে করছেন, অর্থাৎ পুরো জিনিসটার সাস্টেইনেবিলিটি ছিল না। সো এই একাদশ রেজাল্ট পেয়েছে, সব কিছু ঠিক আছে, মিশরের সঙ্গে আপনি পার পেয়ে গিয়েছেন, কিন্তু এই পারটা কতবার আপনি পাবেন? ব্রাঙ্কো, লোসোলসো, নিকোপাস, যারা অপোনেন্ট ডিফেন্সে কেওস তৈরি করতে পারে, ওই যে আমার বাসার আশপাশে প্রচণ্ড বাঁশি বাজছে এবং এখনও পর্যন্ত আপনার লোকজনের মধ্যে সেই উন্মাদনাটা রয়েছে, এনিওয়েজ থাকারই কথা, যে আপনি নিকোপাসকে খেলাচ্ছেন না, ব্রাঙ্কোকে খেলাচ্ছেন না, লোসোলসোকে খেলাচ্ছেন না। তো সব মিলে আসলে স্ট্র্যাটেজি তখনই সাকসেসফুল যখন দল রেজাল্ট পায়, দল রেজাল্ট পেয়েছে, কিন্তু এই স্ট্র্যাটেজি আসলে সত্যিকার অর্থে পরবর্তী ম্যাচগুলোতে বা কোয়ার্টার ফাইনালেই কতটুকু হেল্প করবে আর্জেন্টিনাকে আমি জানি না। বাট দেন এগেন আর্জেন্টিনা ক্যারেক্টার শো করেছে, 2 গোলে পিছিয়ে থেকেও ম্যাচ বের করেছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং লিওনেল মেসি টানা, এখন আমি নিজেই ভুলে গেছি রে ভাই, টানা বোধহয় 9 ম্যাচে গোল করছে বিশ্বকাপে। বিশ্ব রেকর্ড তো বটেই, এক বিশ্বকাপে এক আসরে টানা 5 ম্যাচে গোল। অবশ্যই রেকর্ডটা আরও 5 জনের আছে, জার্জিনিও, গার্ড মুলার, জস ফন্তেন, রিভালদো, হামেস রদ্রিগেজ, তো এই রেকর্ড আছে। বাট পেনাল্টি মিস করলো, মেসি গোল করছে, আর্জেন্টিনা 2 গোলে পিছিয়ে থেকেও ম্যাচ জিতেছে, কোয়ার্টার ফাইনালে গেছে। এত সুপারস্টারদের পতনের মধ্যে রোনালদো চলে গেছেন, নেইমার চলে গেছেন, মেসি টিকে রইলেন, আর্জেন্টিনা টিকে রইল। কংগ্রাচুলেশনস আর্জেন্টিনা অ্যান্ড আর্জেন্টাইন ফ্যান্স।